আসসালামু আলাইকুম। মিজান বিএসসি আছে আপনাদের সঙ্গে। আজকে আপনাদের সঙ্গে যে প্র্যাকটিক্যালটা নিয়ে আলোচনা করব, সেই প্র্যাকটিক্যালটার নাম হচ্ছে এক্সামিনেশন অফ দ্য আর্টেরিয়াল পালস। শুরুতে আমরা জানবো কোথায় কোথায় পালস দেখা হয়। রেডিয়াল, ব্র্যাকিয়াল, ক্যারোটিড, টেম্পোরাল, retinal, femoral, and popliteal arteries and their branches, especially the dorsalis pedis artery. আমরা জানলাম কোথায় কোথায় পালস দেখা হয়। তো এতগুলোর মধ্যে আমরা শুধু আলোচনা করব রেডিয়াল পালস কিভাবে পরীক্ষা করে এবং কেন রেডিয়াল পালসকে বেছে নেওয়া হয় এতগুলো পালসের মধ্যে। আজকে আপনাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো প্রথমেই আমরা জানি নেই যে হোয়াই ইজ দ্য রেডিয়াল আর্টারি চুজেন, কেন রেডিয়াল আর্টারিকে সিলেক্ট করা হয়। কেন করা হয় এর উত্তরটা হচ্ছে এরকম যে এটি শরীরের একটি উন্মুক্ত স্থানে অবস্থিত হওয়ায় সহজেই স্পর্শ ও পরীক্ষা করা যায়। এটি রেডিয়াস হাড়ের নিচের প্রান্তের শক্ত পৃষ্ঠের উপর অবস্থিত, ফলে এর স্পন্দন সহজে অনুভব করা যায়। এটি নিরাপদ ত্বকের কাছাকাছি সুপারফিশিয়াল অবস্থান করে এবং সহজে পরীক্ষা করা যায়। শরীরের উভয় পাশের পালস সহজেই তুলনা করা যায়, যেমন ডান ও বাম হাতের। এরপরে আমরা জানব যে পালসের মধ্যে কি কি দেখা হয়। পালসের মধ্যে প্রথমত দেখা হয় রেট। রেটটা কি জিনিস? রেট হলো হার বা গতি, প্রতি মিনিটে কতবার পালস পাওয়া যাচ্ছে সেটাই পালস রেট। রিদম, ছন্দ, পালসের ধাক্কা কি সমান ব্যবধানে হচ্ছে নাকি অনিয়মিত হচ্ছে তা দেখা হয়। নিয়মিত হলে রেগুলার, অনিয়মিত হলে ইরেগুলার। ভলিউম, ভলিউমে আমরা কি দেখি? ভলিউমে আমরা দেখি প্রতিটি পালস কতটা জোরালো বা দুর্বল তা বোঝা যায়। রক্তচাপ ও রক্তের পরিমাণ ইত্যাদির উপর নির্ভর করে। খুব জোরে থাকলে হাই ভলিউম পালস, দুর্বল হলে লো ভলিউম পালস। ক্যারেক্টার, এটার মাধ্যমে আমরা জানি পালস ওঠানামার ধরন বোঝায়। যেমন হঠাৎ জোরে উঠে ও পড়ে যায়, অথবা ধীরে ধীরে ওঠে। কন্ডিশন অফ দ্য আর্টেরিয়াল ওয়াল, এখানে আমরা দেখি আঙ্গুল দিয়ে চাপলে বোঝা যায় ধ্বনি কঠিন না নরম। যদি বয়স্ক মানুষ হয় অথবা অ্যাথেরোস্ক্লেরোসিস রোগীদের ধমনী শক্ত হয়ে যায়। রেডিও ফিমোরাল ডিলে, একই সাথে রেডিয়াল পালস হাতের কবজিতে এবং ফিমোরাল পালস উরুতে পরীক্ষা করা হয়। যদি ফিমোরাল পালস দেরিতে আসে তাহলে রেডিও ফিমোরাল ডিলে হয়। এবার আমরা কয়েকটি অ্যাবনর্মাল পালসের নাম জানব। কয়েকটি অ্যাবনর্মাল পালস হচ্ছে যেমন থ্রেডি পালস, বাউন্ডিং পালস, ডাইকর্টিক পালস, অ্যানাকর্টিক পালস, ওয়াটার হ্যামার পালস, টাকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া, ইরেগুলার পালস। এরপরে আমরা জানব পালসের নর্মাল লেন্থ সাধারণত কত হয়। পালসের নর্মাল লেন্থ সাধারণত 72 বিটস পার মিনিট। এরপরে আমরা জানব পালস দেখার জন্য সাধারণত হাতের তিনটা আঙ্গুল ব্যবহৃত হয়। সে তিনটা আঙ্গুলের নাম কি কি? ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার আর হচ্ছে রিং ফিঙ্গার। তো এই তিনটা আঙ্গুল কোনটা কোথায় থাকে এবং কোনটার কি কাজ? প্রথমত ইন্ডেক্স ফিঙ্গার থাকবে হচ্ছে প্রক্সিমাল টু দ্য হার্ট, রিং ফিঙ্গার থাকবে ডিস্টাল টু দ্য হার্ট, আর মিডল ফিঙ্গার থাকবে হচ্ছে ফিলস দ্য পালস। পালস ফিল করার জন্য মিডল ফিঙ্গার থাকবে। এরপরে আমরা আসি প্রসিডিউরে। প্রথমত হচ্ছে রোগীকে একটু
টেবিলের উপরে হাত রেখে বসাতে হবে। এরপর ডান হাতের ফোরআর্মটাকে প্রোনাটেড বা সেমি ফ্লেক্সড করতে হবে অথবা হ্যান্ডশেক পজিশনে রাখতে হবে। এরপর 3টা আঙ্গুল দিয়ে 1 মিনিট সময় নিয়ে পালস দেখতে হবে।